الرسول وأولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدى لكم بهما خيرا منها يوم الأضحى ويوم الفطر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি অগণিত অজস্র শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন রমাদানের একদম শেষ প্রান্তে শেষ জুমা নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ করি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যিনি আমির হবেন যিনি শরীয়তের পক্ষ থেকে নির্বাচিত হবেন তার আনুগত্য করো তার কথা মেনে চলো আল্লাহ তাআলার যে নির্দেশনা বলি আল্লাহ তাআলার যে হুকুম আহকাম এগুলোকে মানতে হবে এবং অবশ্যই সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী মানতে হবে আল্লাহ তাআলা গোটা দুনিয়া সৃষ্টির পূর্বে গোটা দুনিয়ার মানুষ সৃষ্টির পূর্বে জিন সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা বিধিবিধান বাস্তবায়ন করে এরপর মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন কিভাবে একজন মানুষ চললে সে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে এবং কোন পথে চললে মানুষ বিপথগামী হয়ে যাবে সেই দিক নির্দেশনা দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে প্রেরণ করেছেন ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে একজন মানুষের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জীবনের ক্যালাবার দেওয়া রয়েছে প্রত্যেকটা জীবনের পরিচালনা বাস্তবায়নের দিক নির্দেশনা ইসলামের মধ্যে দেওয়া রয়েছে আমাদেরকে আল্লাহ তাআলা রমাদান মুবারক দান করেছেন 29টি রমাদান সুন্দরভাবে আমরা অতিবাহিত করেছি রমাদান মাসে অনেক ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেকে রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান পূর্ণ করতে পারেন নাই আমাদেরকে আল্লাহ তাআলা রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত সুস্থ রেখে সুন্দরভাবে নাতিশীতোষ্ণ অবস্থায় বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয় পেরেশানি মুক্ত একটি রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন ফজিলতের মাস আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এই রমাদান মাস কে কতটুকু ফজিলত অর্জন করে কাটাইতে পারলাম কে কতটুকু আল্লাহ তাআলার দিক নির্দেশনা মেনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে এই রমাদান মাস কাটাইতে পারলাম এই প্রশ্ন নিজেকে নিজে করা দরকার রমাদান মাস চলে যাচ্ছে রমাদান থেকে কি শিক্ষা অর্জন করতে পারলাম রমাদান মাস চলে যাচ্ছে রমাদান থেকে কি সবক নিলাম আগে হারামের সঙ্গে লিপ্ত ছিলাম এখনো যদি হারামের সঙ্গে লিপ্তই থাকি তাহলে রমাদানের ফজিলত আমার দ্বারা অর্জন করা সম্ভব হয় নাই আগেও নামাজ কাজা করেছি এখনো যদি নামাজ কাজা করি তাহলে রমাদানের ফজিলত অর্জন করা আমার জন্য সম্ভব হয় নাই আগে প্রতিবেশীর হক ঠিকমতো আদায় করি নাই পরিবারের অন্যান্য ব্যক্তিদের হক ঠিকমতো আদায় করি নাই বাবা মায়ের হক আদায় করি নাই সন্তানদের হক আদায় করি নাই ভাই বোনদের হক ঠিকমতো আদায় করি নাই রমাদান মাস পাওয়ার পরেও যদি আগের মতো অবস্থা থেকে থাকে তাহলে রমাদানের ফজিলত আমার দ্বারা অর্জন করা এখনো সম্ভব হয় যেহেতু রমাদান মাস চলে যাচ্ছে নিজের সঙ্গে নিজের হিসাব মিলাইতে হবে আগে কেমন
কেমন ছিলাম, রমাদান মাস পেয়ে নিজেকে নতুন করে গড়তে পারলাম কিনা, নিজের জীবনকে, নিজের আমলকে, নিজের ইবাদতগুলোকে নতুন করে সাজাতে পারলাম কিনা, নিজের সঙ্গে নিজের হিসাব মেলানো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের রোজাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আকিল বালিগ যারা, সুস্থ মস্তিষ্কের অধিকারী যারা, প্রত্যেকটা পুরুষ নারীর উপর আল্লাহ তাআলা রমাদানের রোজাকে ফরজ করেছেন। রমাদানের 30টি রোজা আদায়ের পর আল্লাহ তাআলা একটি খুশির দিন ধার্য করে রেখেছেন, সেটি হলো ঈদের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে আসলেন। মদিনাতে এসে দেখেন মদিনার মানুষজন দুইটি দিনকে খুব উৎসব মুখর করে কাটিয়ে দেয়, দুইটি দিনে খুব আনন্দ ফুর্তি করে, এই দুইটি দিন খেলাধুলার ব্যবস্থা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াওমান, এই দুইটি দিন কিসের দিন? অন্যান্য দিনে তো এরকম আমোদ ফুর্তি তোমরা করো না, উৎসব পালন করো না, এই দুইটি কিসের দিন যে দুই দিনে তোমরা উৎসব পালন করো? মদিনাবাসী জবাব দিলেন, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগ থেকে, যখন মূর্খতার যুগ ছিল, তখন আমরা এই দুইটি দিনকে উৎসব হিসেবে পালন করতাম। সেই ধারাবাহিকতায় এখন এই দুইটি দিনকে আমরা উৎসব হিসেবে পালন করি। কুননা নালআবু, এই দুইটি দিনে আমরা খেলাধুলার ব্যবস্থা করি, বিভিন্ন ধরনের খেলাধুলায় আমরা অংশগ্রহণ করি এবং সবার জন্য খেলাধুলার ব্যবস্থা রাখি। সবাই এই দুইটি দিন খুব আনন্দ করে কাটিয়ে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহা, জাহিলি যুগে দুইটি দিনকে তোমরা উৎসবের জন্য ধার্য করেছিলে, ওই দুইটি দিনে আনন্দ ফুর্তি করে উৎসব করে পালন করতে, ওই দুইটি দিনের তুলনায় ওই দুইটি দিনের চেয়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম দুইটি দিনের ব্যবস্থা করে রেখেছেন। নবীজি বলছেন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, একটি হলো ইয়াউমুল আযহা আর একটি হলো ইয়াউমুল ফিতর, অর্থাৎ কুরবানির ঈদ আর একটি হলো রমাদানের শেষের রোজার ঈদ। নবীজি বলছেন, তোমরা জাহিলি যুগ থেকে যে দুইটি দিন পালন করতে আসবে উৎসবের জন্য, এই দুইটি দিনের পরিবর্তে আল্লাহ তাআলা অপর দুইটি দিন তোমাদেরকে দিয়েছেন। এটি জাহিলিয়াতের যুগের দুইটি দিন নয়, বরং এটি আল্লাহ তাআলা প্রদত্ত দুইটি দিন। এই দুই দিন তোমরা হালাল তরিকায় উৎসব পালন করতে পারবে, আনন্দ ফুর্তি করতে পারবে। এই দুইটি দিন হলো দুই ঈদের দিন। এরপর মদিনাবাসী যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সাহাবায়ে কেরাম এবং আনসাররা যারা ছিলেন, তারা পূর্বে দুইটি দিনকে বাদ দিয়ে এই দুইটি দিন পরবর্তী থেকে তারা উৎসব পালন করতেন, আনন্দ ফুর্তি করতেন, খেলাধুলা করতেন। এই দুইটি ঈদের দিনের মধ্যে একটি হলো ইয়ামুল ফিতর, তথা রমাদানের শেষে 29টি অথবা 30টি রোজার শেষে যে ঈদ আসে, ঈদের দিন। এই ঈদের দিনে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কিছু করণীয় রেখেছেন, কিছু বর্জনীয় রেখেছেন। মন চাইলেই ঈদের দিন যা খুশি তাই করা যাবে না। আবার আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে হারাম করে রেখেছেন সেগুলোকে মনের জোর খাটিয়ে হারাম বলা যাবে না। কোনটির অধিকারী আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দেন যে আমি যেগুলোকে হারাম করেছি সেগুলো তোমরা নিজেদের পক্ষ থেকে হারাম করিও না। আবার আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে নিজেদের পক্ষ থেকে হালাল করা যাবে না। ঈদের দিনে সর্বপ্রথম যে কাজটি হলো সেটি হলো 29 অথবা 30 রোজার সূর্যাস্তের পর থেকে ঈদের দিনের রাত শুরু হয়ে যায়, তারপরের দিন সূর্যাস্ত পর্যন্ত ওই দিনের 24 ঘন্টা চলে যায়। তো ঈদের দিনের প্রথম কাজই হলো ঈদের রাত ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা দুই ঈদের রাত্র ইবাদত করে কাটিয়ে দিবে, তারা কিয়ামতের ময়দানে সব অন্তরগুলো মরে গেলেও তাদের অন্তরগুলো মরবে না, তারা জীবিত থাকবে। তার অর্থ হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার সময় মানুষজন দিক বিদিক ছোটাছুটি করবে, ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। নবীজি বলতেছেন সেই দিনও এই মানুষগুলো জীবিত থাকবে। তার মানে হচ্ছে তাদের অন্তরে কোনো ভয় থাকবে না, তাদের ঈমান পরিপূর্ণ থাকার কারণে এবং দুই ঈদের রাত্রগুলো আমল করার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে সাহস জুগিয়ে দিবেন। তারা ওই ভীত সন্ত্রস্ত অবস্থাতেও তারা সাহসী ভূমিকা পালন করবে। তারা সাহসের মধ্য দিয়ে
কিয়ামতের সময় তারা সময় অতিবাহিত করবে। এই জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, কুরবানির ঈদ এবং রমাদানের ঈদ, এই দুইটি ঈদের রাত্রে যতটুকু সম্ভব হয় একটু ইবাদত বন্দেগী করে কাটিয়ে দেওয়া উচিত। 2-4 রাকাত নফল নামাজ আদায় করা উচিত, দান সাদাকা করা উচিত, জিকির আজকার, কোরআন কারীম তেলাওয়াত করা উচিত। আফসোসের বিষয় হলো পুরো বছরের অন্যান্য রাত এবং দিন যেভাবেই কাটুক না কেন, এই দুইটি রাত তুলনামূলকভাবে আমাদের সকলের কম বেশি গুনাহের মধ্যে কাটিয়ে যায়। এই জন্য এই দুইটি রাত খুব খেয়াল রাখা দরকার। এই দুইটি রাত যেন ইবাদতের মাধ্যমে কেটে যায়, ঈদের পূর্ব প্রস্তুতির মধ্যে যেন কেটে যায়। অযথা আতশবাজি ফোটানো, বিভিন্ন ধরনের গান বাজনা, ডেস্ক ভাড়া করে এনে ঈদের রাত থেকে গান বাজনা বাজানো, অশ্লীলতা, অপকর্ম, এগুলো যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়, আমাদের সমাজের মধ্যে কারো দ্বারা যেন প্রকাশ না পায়, সেদিকে খুব খেয়াল রাখতে হবে। ঈদের দিনে যে করণীয় গুলো রয়েছে, ঈদের দিনে সর্বপ্রথম ঘুম থেকে উঠে ফজরের নামাজ অবশ্যই আদায় করতে হবে। এরপর ঈদগাহে যাওয়ার পূর্বে নতুন করে মিসওয়াক করতে হবে, এটি একটি সুন্নাহ। মিসওয়াক করা। দ্বিতীয় নাম্বার হলো উত্তম রূপে গোসল করা, এটি মুস্তাহাব অথবা সুন্নাহ। যদি কোনো সমস্যা না থেকে থাকে, সর্দি কাশি জ্বর না থেকে থাকে, গোসল করার মতো শারীরিক অবস্থা থেকে থাকে, তাহলে গোসল করে নেওয়াটা মুস্তাহাব অথবা সুন্নাহ। এই জন্য যাদের সম্ভব হয় মিসওয়াক করে গোসল করে নিব ঈদের নামাজের জন্য। উত্তম কাপড় পরিধান করা, নতুন কাপড় নয়, উত্তম কাপড়। যার যতগুলো কাপড় রয়েছে এর মধ্যে যেটি একটু উত্তম, যেটি একটু সুন্দর বেশি, উত্তম কাপড় পরিধান করা। সাহাবায়ে কেরাম ঈদের দিন সাজসজ্জা করতেন, যার যতটুকু সামর্থ্য থাকতো সেভাবে তারা সাজসজ্জা করতেন। অনেক সাহাবী ছিলেন যাদের একটি কাপড় তারা স্বাভাবিকভাবে কখনো ব্যবহার করতেন, ঈদের জন্য রেখে দিতেন, এই কাপড়টি তারা শুধু ঈদের দিনে পরতেন। এই জন্য উত্তম কাপড় থেকে থাকলে উত্তম কাপড় পরিধান করা, নতুন কাপড় থাকলে নতুন কাপড় পরিধান করা। তবে নতুন কাপড় পরতেই হবে এমন কোনো বিষয় নয়, বরং নিজের ব্যবহারের কাপড়ের মধ্যে যেগুলো একটু উত্তম সেই কাপড়গুলো ঈদের দিন পরিধান করা, এটিও একটি সুন্নাহ। এরপর প্রয়োজন মাফিক সুগন্ধি ব্যবহার করা, হালাল যে পারফিউম গুলো রয়েছে, হালাল যে আতর গুলো রয়েছে, এই সুগন্ধি ব্যবহার করা। আগে আগে ঈদগাহের দিকে যাওয়া এবং পায়ে হেঁটে যাওয়া, খুব প্রয়োজন ছাড়া, অসুস্থ না হলে ঈদগাহ একটু দূরে হলেও পায়ে হেঁটে যাওয়া, এটিও একটি সুন্নাহ। রাস্তা যদি একাধিক থেকে থাকে তাহলে যাওয়ার সময় এক পথ দিয়ে যাওয়া, আসার সময় অন্য পথ দিয়ে বাড়িতে ফেরা, এটিও একটি সুন্নাহ। এবং ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কোনো দ্রব্যাদি খাওয়া, এটিও একটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর ঈদুল আযহা যদি হয়ে থাকে, কুরবানির ঈদ, সেক্ষেত্রে ফজর থেকে দিয়ে শুরু করে একদম কুরবানির গোশত রান্না হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু না খাওয়া সুন্নাহ। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া সুন্নাহ, আর ঈদুল আযহার মধ্যে না খাওয়া সুন্নাহ। মিষ্টি জাতীয় দ্রব্য সেমাই হতে পারে, খেজুর হতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে কখনোই খেজুর না খেয়ে যেতেন না, এবং বেজোর সংখ্যায় খেতেন। হয়তো একটা খেজুর খেতেন, নয়তো 3টা খেজুর খেতেন। বেজোর সংখ্যায় খেজুর না খেয়ে ঈদুল ফিতরের দিন ঈদগাহে তিনি যেতেন না। মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই জন্য যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য হোক, একটু খেয়ে সামান্য পরিমাণ হলেও সুন্নাত আদায়ের লক্ষ্য হলো খেয়ে এরপর ঈদগাহে যাব। আরেকটি সুন্নাত হলো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, মসজিদে আদায় না করা, প্রয়োজন ব্যতীত মসজিদে আদায় না করা। যদি ঝড় বৃষ্টি হয় বা এলাকার মধ্যে কোনো ঈদগাহ ময়দান না থাকে, ঈদগাহ ময়দানের ব্যবস্থা না থেকে থাকে, সেক্ষেত্রে ভিন্ন কথা। স্বাভাবিকভাবে ঈদগাহের মধ্যেই ঈদের নামাজ আদায় করা সুন্নাত। প্রয়োজন ব্যতীত বৃষ্টি নাই, ঝড় নাই, বা ঈদগাহের ব্যবস্থা রয়েছে, এমন অবস্থাতেও ঈদের নামাজ মসজিদে আদায় করলে মাকরুহে তাহরিমি হবে, এটা উচিত না। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা উচিত। ঈদের নামাজ শেষে কুশল বিনিময় করা, শুভেচ্ছা জানানো, এটিও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, এটিও সুন্নাত। আর কুশল বিনিময় কিভাবে করব? অনেক সময় ঈদগাহের মধ্যে দেখা হয় সালাম মুসাফা করব, কোলাকুলি করতে পারি,
আমরা তো স্বাভাবিকভাবে তিনবার কোলাকুলি করি, মুআনাকা যেটাকে বলা হয়। মুআনাকা করার নিয়ম হচ্ছে একবার, ডান কাঁধের সঙ্গে ডান কাঁধ মেলানো। আমরা তিনবার করে ফেলি, একবার করাটাই সুন্নাত। এবং একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ করে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়া করা। এই দোয়ার সুন্দর একটি অর্থ রয়েছে যে আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সকলের আমলগুলোকে কবুল করে নিন। তার মানে পুরো রমাদান আমরা রোজা রাখলাম, নামাজ পড়লাম, তারাবির নামাজ আদায় করলাম, জিকির আজকার করলাম, কোরআন কারীম তেলাওয়াত করলাম, আজকে ঈদের নামাজ আদায় করলাম, যত আমলগুলো হলো আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সকলের আমলগুলোকে কবুল করুন। এটা উত্তম দোয়া। অনেকে ঈদ মোবারক বলি, সমস্যা নাই, ঈদ মোবারক বলা। অনেকে মনে করেন এটি বলা বেদাত। এটি বলতেও কোনো সমস্যা নাই, তবে এটি সুন্নাহ নয়, এটি একটি পরিভাষা। আমরা যেমন কারোর সঙ্গে দেখা হলে শুভেচ্ছার জন্য অনেকে বলি যে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণময় জীবন দান করুক, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। এটি যেমন বাংলায় বলা যায়, ঠিক তেমনি ঈদ মোবারক এটি একটি পরিভাষা, যে ঈদ আপনার জন্য বরকতময় হোক। ঈদ মোবারক মানে হলো ঈদ আপনার জন্য বরকতময় হোক, মর্যাদাবান হোক, সম্মানজনক হোক। এটি একটি পরিভাষা, এটি বলতেও সমস্যা নাই, তবে এটি সুন্নাহ নয়। সুন্নাহ হলো সাহাবায়ে কেরাম বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা অথবা ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়াটি আমরা বেশি বেশি বলবো। প্রয়োজন হলে ঈদ মুবারক বলতে পারি, সমস্যা নেই, তবে যেটি সুন্নাহ সেটি অবশ্যই আদায় করব। পারস্পরিক কিছু কুশল বিনিময় করব। অনেকের সঙ্গে অনেকদিন পর দেখা হয়, সাক্ষাৎ হয়, তার হালত কেমন, শারীরিক অবস্থা কেমন, মানসিক অবস্থা কেমন, তার পরিবার পরিজন কেমন আছে, একটু কুশল বিনিময় করব। অপর ভাইকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করব। কারোর প্রতি কোনো রাগ থেকে থাকলে, হিংসা থেকে থাকলে, ক্রোধ থেকে থাকলে অবশ্যই তাকে ক্ষমা করে দেব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। হাদিসের মধ্যে আসছে শুধুমাত্র তিনি মানুষকে ক্ষমা করে দিতেন, রাতের বেলা ঘুমানোর সময় কারোর প্রতি হিংসা রাখতেন না, অন্তরে ক্ষমা করে দিতেন। এই কারণে তার জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সকল সাহাবীর সামনে তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। অনেকের সঙ্গে আন্তরিক একটু মনোমালিন্য থাকতেই পারে। ঈদকে আল্লাহ তাআলা দিয়েছেন পারস্পরিক আনন্দের জন্য, আনন্দ শুধু একা একা উপভোগ করার জন্য নয়। সাহাবায়ে কেরাম খেলাধুলার আয়োজন করতেন, হালাল খেলাধুলা, তীর নিক্ষেপ, ঘোড়া দৌড়, এই ধরনের খেলাধুলার আয়োজন করতেন ঈদের। আমাদের বাংলাদেশে একজন আলেম আছেন, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা, তিনি প্রত্যেক ঈদের সময় বাচ্চাদের বেশ কিছু খেলাধুলার আয়োজন করেন। এটা করা উচিত, সামাজিকভাবে উচিত। সামাজিকভাবে যখন মানুষ হালাল কিছু পায় না, তখন মানুষ হারামের দিকে ছুটে যায়। আর মানুষ যখন হালালের সংস্পর্শে থাকে, তখন হারাম তাকে স্পর্শ করতে পারে না। আমরা হালাল খেলাধুলার কোনো ব্যবস্থা রাখি না। এই জন্য ছোট ছোট বাচ্চারা আতশবাজি ফুটায়, গান বাজনার আয়োজন করে, বিভিন্ন ধরনের অপকর্ম অশ্লীলতার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। সুযোগ হলে সামাজিকভাবে বা ঈদগাহ ভিত্তিক কিছু খেলাধুলার আয়োজন করা, এটি উচিত, সাহাবায়ে কেরাম করতেন। তবে পারস্পরিক কুশল বিনিময় করবো এবং কারো প্রতি কারো হিংসা থাকলে, কোনো রাগ থাকলে আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিব। আমি যদি আমার আরেক ভাইকে ক্ষমা করে দেই, এমন হতে পারে আমার অজান্তে আমি কাউকে কষ্ট দিয়ে ফেলেছি, তার অন্তরটা আল্লাহ তাআলা নরম করে দিবেন, সেও আমাকে ক্ষমা করে দিবে। এই জন্য কারোর প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না। যত মনোমালিন্যতায় থাক না কেন, অনেকের আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্যতা থেকে থাকে, আমরা অন্তর থেকে ক্ষমা করে দিব। ঈদের দিনে খোঁজ খবর নিব, একটু সেমাই পাঠিয়ে দিলাম, একটু গোশত রান্না হবে একটু পাঠিয়ে দিলাম, এদের আন্তরিকতা বৃদ্ধি পাবে। কারোর প্রতি কোনো রাগ, ক্রোধ, হিংসা থাকলে সেটা দূর হয়ে যাবে। ঈদের দিনে যে বর্জনীয় বিষয়গুলো, সব থেকে বড় যে বিষয়টি ঘটে সেটি হলো গান বাজনা বাজানো। এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। গান বাজনা এমন খারাপ একটা বিষয়, গান বাজনার কারণে আল্লাহ তাআলা পুরো এলাকাকে ধ্বংস করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট অসংখ্য হাদিস আছে, বিশুদ্ধ হাদিস। গান বাজনা যখন বেশি প্রকার একটা ভাব ধারণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় মানুষের চেহারা আল্লাহ তাআলা শুকর এবং বানরের আকৃতি বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য খুব সজাগ থাকা দরকার। কেউ যদি এলাকার মধ্যে গান বাজনা বাজাইতে না পারে, অনেক সময় পিকনিকে যায়, ঈদের দিনকে কেন্দ্র করে ঈদের পরের দিন গান বাজনা বাজিয়ে, ট্যাক্সেট বাজিয়ে, রাস্তার মধ্যে কত পিকআপ, কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় মারা যায়। গান বাজনা বাজাইতে বাজাইতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়।
এগুলো থেকে খুব বেঁচে থাকা দরকার। অনেকে লটারির ব্যবস্থা করে ঈদের দিন, ডিম খেলা, এই খেলা, ওই খেলা, বিভিন্ন ধরনের লটারির ব্যবস্থা, এটা সম্পূর্ণ হারাম। এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর যদি বাকি থাকে আদায় করতে হবে। ঈদের নামাজ হয়ে গেলে আর কারো সাদাকাতুল ফিতর নাই, কারো যদি জিম্মায় থেকে থাকে তাহলে গোনা হয়ে যাবে। এই জন্য অবশ্যই যদি সাদাকাতুল ফিতর বাকি থেকে থাকে ঈদের নামাজের পূর্বে আদায় করে নিতে হবে। ঈদের নামাজের পড়ার কোনো সুযোগ নেই। এবং ঈদের নামাজ শুধুমাত্র পুরুষদের জন্য, মহিলাদের কোনো ঈদের নামাজ নাই। বিশুদ্ধ হাদিসের মধ্যে বর্ণিত আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা, পশু, গবাদি পশু সবাইকে ঈদের ময়দানে ডেকেছিলেন এবং সবাই মিলে ঈদের নামাজ আদায় করেছিলেন। এটি ভিন্ন একটি মাসআলার কারণে, ভিন্ন একটি বিষয়কে কেন্দ্র করে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সাথে নিজেদের আধিক্যতা বোঝানোর জন্য ওই ঈদের মধ্যে নবী সকলকে ডেকেছিলেন। ওই হাদিস দিয়ে অনেক মহিলা ঈদের নামাজ পড়তে যান। মহিলাদের জন্য ঈদের নামাজই নেই। মহিলারা চাইলে 2-4 রাকাত বাসায় নফল নামাজ আদায় করতে পারেন, এটা আলাদা হিসাব। ঈদের নামাজ মহিলাদের জন্য নয়, মহিলাদের জন্য ঈদের নামাজের কোনো ব্যবস্থা করা যাবে না। ঈদের নামাজ পুরুষদের জন্য। যে করণীয় বর্জনীয় আলোচনা করা হলো এগুলো সকলে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যেহেতু কোরআন কারিমের শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, নবীজির অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে গিয়ে হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। নবীজির আদর্শের মধ্যে গান বাজনা নাই, অশ্লীলতা নাই, অপকর্ম নাই। এই জন্য এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈদের যে সুন্নাহগুলো রয়েছে এগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন এবং সকল ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, অপকর্ম, গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।